নমস্কার, আমি রঞ্জয় ব্যানার্জি। আমার ইউটিউব চ্যানেল আমি পথ ভোলা রঞ্জনের সাথে আজকে আবার এসেছি। এবারের অনুষ্ঠানটা জন্মদিনের নিমন্ত্রণ। আমি এসেছি আমার বৌদির ভাইয়ের ছেলের 5 বছরের জন্মদিনের অনুষ্ঠানে। অফিস ফেরতা পথে গিয়েছিলাম এই অনুষ্ঠান বাড়িতে। এটা বাঁশবেড়িয়ায়। যখন আমি পৌঁছালাম তখন সাজানো গোছানো সবে শেষ হয়েছে। অতিথিরা এখনও এসে পৌঁছায়নি, তাই চারদিকটা একটু ফাঁকা ফাঁকাই রয়েছে। আমিও এদিক ওদিক একটু ঘুরলাম, এদিক ওদিক ছবি তুললাম। তখনও সিংহাসন ফাঁকা রয়েছে, হ্যাপি বার্থডে লেখা বেলুন ঝুলছে, কেউ কোথাও নেই। আমিও চুপটি করে বসলাম। একটু পরে সবাই আস্তে আস্তে এসে সিংহাসনটায় বসতে লাগলো ছবি তোলার জন্য। আমিও একটু এদিক ওদিক ঘুরে স্টার্টারের খোঁজ করতে লাগলাম। খিদে যে পাইনি তা নয়, অফিস ফেরতা গেছি তো, তাই একটু খিদে পাচ্ছে। আমিও একটু ঘুরতে ঘুরতে ফুচকা স্টলের দিকে গেলাম। তারপরে দেখি সামনেই রয়েছে চিকেন পকোড়া আর ভেজ পকোড়া স্টল, সেখানেই চলে গেলাম। চলুন আমার সাথে চিকেন পকোড়া ভেজ পকোড়া খাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল আমি পথ ভোলা রঞ্জনের সাথে আজকে এসেছি জন্মদিনের নিমন্ত্রণ বাড়িতে। চলুন দেখা যাক। আমি নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, ভেজ পকোড়া। দেখুন থালা ভর্তি করে। অফিস ফেরতে গেছি, খিদে তো পেয়েইছে। দেখুন আমার থালা ভর্তি চিকেন পকোড়া, ভেজ পকোড়া। আমি খেয়েই চলেছি। খুব টেস্টিও হয়েছে চিকেন পকোড়াটা। একটা জায়গায় বসে পড়লাম, বসে পড়ে খেতে শুরু করে দিলাম চিকেন পকোড়া, ভেজ পকোড়া এবং সাথে কফি। যেহেতু শীতকাল সবে শেষ হচ্ছে, অতিথি অভ্যাগতরা একে একে সব জড়ো হচ্ছেন। আমি খেয়েই চলেছি। দেখুন আমার প্লেটটা চিকেন পকোড়া আর ভেজ পকোড়ায় ভর্তি। আপনাদেরও দেখাবো পুরো অনুষ্ঠান বাড়ির ভিডিওটা এবং আমি কি খাই সেগুলো। এবার দেখুন ছোট্ট অদৃশ তার বন্ধুদের নিয়ে চলে এসেছে কেক কাটবে বলে। খুব সুন্দর একটা কেক টেবিলে সাজানো হয়েছে, তার উপরে রয়েছে মোমবাতি। অদৃশের বাবা অদৃশকে টুপি পরিয়ে দিচ্ছে। ছোট্ট অদৃশ তার বন্ধুদের নিয়ে হাজির। অদৃশের বাবা মোমবাতি জ্বালিয়ে দিচ্ছেন। আমাকে দেখুন, আমিও পুরো ছবিটাকে নেওয়ার চেষ্টা করছি। সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিকটা। অদৃশের বাবা মার সাথে বন্ধুদের সাথে এবার কেক কাটবে বলে তৈরি হচ্ছে। চলছে ফটো সেশন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে কেক কাটা হবে, তারই প্রস্তুতি চলছে ফটো সেশন। কেকটা খুব সুন্দর দেখতে, স্পাইডারম্যানের জালের মতো দেখতে। অপূর্ব কেকটা। চলছে কেক কাটার প্রস্তুতি। মোমবাতি জ্বালানো চলছে। মোমবাতি নয়, এই সেই সুন্দর ম্যাজিক্যাল মোমবাতি, ফুলঝুরির মতো জ্বলে যাচ্ছে। ছোট্ট অদৃশ্য
বার্থডে, হ্যাপি বার্থডে বদ্রিস, হ্যাপি বার্থডে। চলছে কেক কাটা। অদ্রিসের বাবা, অদ্রিসের মা এবং অদ্রিসের বন্ধুরা মিলে কেকটা কাটলো। অদ্রিসকে খাইয়ে দিচ্ছে ওর বাবা। অদ্রিস খাইয়ে দিচ্ছে ওর মাকে, বাবাকে। সবাই ওখানে কেক খেতে ব্যস্ত। আমি চলে এসেছি মেন কোর্সে, কেন আমাকে বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা। আমিও বসে পড়েছি খাবার টেবিলে। এদিকে ঝিকঝাক লাইটে খাবার টেবিল একদম সরগরম হয়ে গেছে। বলতে বলতে পাতে এসে পড়েছে গরম ফিশ ফ্রাই, সাথে চাটনি, স্যালাড, সব কিছু শুরু করে দিয়েছি আমি আমার খাওয়া দাওয়া। খিদে যে পাইনি তা নয়, ফিশ ফ্রাইয়ের গন্ধে খিদে যেন দ্বিগুণভাবে বেড়ে গেছে। চলছে ফিশ ফ্রাই খাওয়া। বলতে বলতে চলে এসেছে পাতে রাজ কচুরি এবং কাশ্মীরি আলুর দম। কোনো কিছুই আজকে ছাড়া যাবে না, সব কিছুই খেতে হবে। এরপরে চলে এসেছে রাইস এবং আমার সেই প্রতীক্ষিত, অধীর প্রতীক্ষিত মাটন। ওহ, দারুণ মাটনটা ছিল। শুরু করে দিলাম আমার খাওয়া। কোনো দিকে কথা বলার এখন আর ফুরসত নেই, এখন আর কোনো কথা হবে না, শুধুই হবে খাওয়া দাওয়া। মাংস ছিঁড়ছি আর মুখে পুড়ছি। মাংসর স্বাদও ছিল অপূর্ব। যেমন ছিল রান্নাটা, তেমন ছিল মাংসটা। তুলতুলে নরম মাংস, মুখে দিতেই কোথায় যেন মিলিয়ে যাচ্ছিল। খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি। যত খাচ্ছি খিদে যেন বেড়েই যাচ্ছে। এই যে মাটন খিদে সহজে মেটানো নয়। একটা করে পাচ্ছি, তাকে চিবিয়ে একদম পাউডার বানিয়ে দিচ্ছি হাড়গুলোকে। যত খাচ্ছি খিদে যেন বেড়েই যাচ্ছে। এই যে মাটনের খিদে, এ তো সহজে কমবে না, বেড়েই যাবে। দেখুন সেই নরম তুলতুলে চর্বিযুক্ত মাংসটা, সেনা মাংস। মুখে দিতে না দিতেই একদম গলে গেল মুখে। একবারে কি মন ভরে? দেখুন 3-4 বার করে নিয়েছি মাংস। হাতে রয়েছে হাড়গুলো। আমাকে এখন কেউ থামাতে পারবে না, যতক্ষণ আমার খাওয়া শেষ হবে আমি উঠবই না। শেষকালে একটু চাটনি দিয়েও মাংস খেলাম। দেখুন খেতে পাচ্ছি না, কি করবো, চাটনি দিয়েও মাংস খেলাম। মাংসটা কমন, খেতেই হবে, সে চাটনি দিয়ে হোক আর রাইস দিয়ে হোক। মাংস খাওয়া ছাড়া চলবে না।
খেয়েই যাচ্ছি। একটা নলি পেয়েছি, সেই নলিটাকেও খেলাম। বলতে বলতে রসগোল্লাও দিয়ে গেল। ক্যাটারিংও দেখছে যে ছেলেটা তো উঠছে না, একে না আইটেম দিয়ে দিলেই আর যাবেও না। আমাকে রসগোল্লা সব কিছুই দিয়ে দিল, পাসও হাতে ধরিয়ে দিয়ে গেল। কি করবো, পাস নিয়ে আইসক্রিম খেতে খেতে বাড়ির পথে পা বাড়ালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি রঞ্জন ব্যানার্জি, আমার ইউটিউব চ্যানেল পথভোলা রঞ্জনের সাথে আজকে জন্মদিনের খাওয়া দাওয়া দেখালাম আপনাদের। এইরকমই আবার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। নমস্কার।